নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, আমাদের যাওয়ার সময় এখন লক করে দেখি চাবি নেই, খুলবো কি করে। আর এ তো মহা ঝামেলার লোক, বলছে আগে চাবি খোঁজে তারপর সবকিছু। চাবি হচ্ছে বাঁশ দিয়ে চাবি চম্বুক বেঁধে বের করে তারপর আমাদের যেতে হচ্ছে। আমরা হচ্ছে যাচ্ছি বসন্ত উৎসবে, আমাদের এখানে বসন্ত পার্কে। তো চলো ওখানে কেমন মজা হয় তোমাদের দেখাতে চেয়েছিলাম আমি লাইভে, তো সেটা দেখাবো। চলো, ওটা তো ওই কালার, আবির কালার। আমরা বগুড়াতে এসে আবার ফোন করেছি লিমাকে, লিমা বলছে যে এসো বলি আমরাও যাবো। আমরা দুজন আবার এলাম এখানে। মা আবার বলছে যে মাংসটা একটু রান্না হচ্ছে, তো বলছে যে তোমরা কাজ করো, কিছু খেয়ে যাও। আর লিমা বলছে আমরা পরে যাবো বৌদি। তো আমরা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছে, এগুলো খাচ্ছি, এগুলো খেয়ে বেরোবো, পরে এসে আবার খাওয়া দাওয়া। আমরা চলে এসেছিলাম এখানে, কত লম্বা লাইন। যদি একটা জিনিস ভালো লেগেছে যে এখানে কোনো গান নেই, না হলে তোমাদের সঙ্গে এই ভয়েসটা আর শেয়ার করা হতো। তো চলো আমরা সামনের দিকে এগোই, সামনের দিকে কত লোক সেটা দেখাতে। চারিদিকটা দেখে মনে হচ্ছে সত্যি বসন্ত নেমেছে, সবাই এত সুন্দর করে সেজেছে, মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে, এত দারুণ জায়গাটা। আর এখানে এত ভিড়, তোমরা তো দেখলে। আমরা 2 বছর মতো আগে একবার এসেছিলাম জানো, কিন্তু গেট থেকে আমরা ফিরে গেছি, এতটা ভিড়। সামনে দেখি লাইনটা কেমন, এখানে সব পুলিশ দাদারা বসেছিল যারা ডিউটিতে ছিল, ওনাদের সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের হাতে আবির না থাকায় আমরা যেতে পারিনি। সামনে এগোচ্ছি আর এগোচ্ছি, এই এসে পৌঁছলাম। এটা হচ্ছে ওই বসন্ত পার্ক, এটার নাম। কিন্তু জায়গাটা এত সুন্দর, কিন্তু সেখানে লম্বা লাইন, দেখো পরিস্থিতি। আমরা সেই লাইনে একটু একটু করে এগোচ্ছি কোনো ক্রমে। যাই হোক, ভেতরে যাওয়ার অপেক্ষা ভীষণ মনে মানে অনেকটা ইচ্ছা যে ভেতরে যাব। দেখো ভেতরে পরিবেশটা কি দারুণ যে ছিল, তোমরা এখানে না এলে বুঝতে পারবে না এটা কত সুন্দর জায়গা। তারপর আমরা একটু ঘুরলাম। এই যে জিনিসটা দেখছো, আমি না অনেকবার ফোনে দেখেছি, আমি তো দেখেই বলছি একটু উঠবো, বাপি বলছে না। আর আমারও একটু মায়া হচ্ছিল, ওর প্রায় প্রাণ যায় অবস্থা। মানে সকাল থেকে সবাই এত ছবি তুলেছে, ওর লাইটে একটুও না চার্জ আছে, আর না ওটার আর ঘোরার শক্তি আছে। আমি বেচারিকে ছেড়ে দিলাম যে যাক, আমি আর উঠবো না। তারপর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, মনে হচ্ছিল যেন সারা দিনটা এখানে থেকে যেতে পারলে কতই না ভালো হতো। আর এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছিল, সবাই আমাদের আবির দিল, আমরাও সবাইকে আবির মাখিয়েছি। এই পুচকুটাকে দেখো, ওকে কেউ আবির দিচ্ছে না, ও ছোট তো তাই, আমরাও ওকে দিইনি, কিন্তু ও দেখে শুধু ভাবছে মাকে বাবাকে সবাইকে আবির দিচ্ছে, আমাকে কেন একটু দেয় না। তো সবার সঙ্গে একটু কথা বললাম, অনেক ঘুরেছি বেশ, আমরা ওই 2 ঘন্টা মতো প্রায় ছিলাম, তারপর ফিরেছি। দেখো আমার আমি না খুশি হলে হাসিটাকে ধরেই রাখতে পারি না, হেসেই যাই শুধু। জায়গাটা এত সুন্দর, তোমরা যারা কাছে পিঠে আছো আর কখনো আসোনি এখানে, তারা একবার এসে ঘুরে যেও বসন্ত উৎসবে। আর হ্যাঁ, দেখেছো আমি এত কথা বলছি, কিন্তু তোমাদের এই যে হোলিতে একটু শুভেচ্ছা জানাইনি। সবাইকে রং দোলের অনেক অনেক শুভেচ্ছা। এখানে জানো গান হচ্ছিল, মানে অনেক প্রোগ্রাম হচ্ছিল, তো সবাই নাচ করছিল, কত যে মজা করেছে এখানে সবাই, মানে ওখানে না গেলে বোঝা যাবে না এখানে কত মজা হচ্ছে। জায়গাটাও খুব সুন্দর, মানে নিরিবিলি বলবো না এখন, কিন্তু শান্তও না, গাছের ছায়ায় সবাই খুব মজা করছিল। আমরা দুজনেও একটু নেচে নিয়েছি এর ফাঁকায়। দাঁড়াও, তো এই দেখো আরেকজন নাচ করতে শুরু করে দিয়েছে, ও আমাকেও বলছিল, আমিও একটু একটু তাল মিলিয়েছি। যদিও তোমরা কে কে এসেছিলে জানি না, কিন্তু তোমাদের কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছে। দেখো এত কথার মাঝখানে আমার কথা আটকাচ্ছে। যাই হোক, তোমাদের দিনটা কেমন কেটেছে আমাকে জানিও। আমাদের দিনটা খুব ভালো কেটেছে, তবে মিষ্টুকে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু ও তো ছোট, এই চড়া রোদে আমি আর ওকে নিলাম না, আর ওর শরীরটাও একটু ভালো না, তাই জন্য। তোমরা হয়তো অনেকে আমার নাচ দেখে হাসবে, তেমন একটা নাচ করতে পারি না আমি, শুধু ওখানকার পরিবেশের কারণেই শুধু আমি একটু নাচ করেছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কিছু মনে করো না এর জন্য। আমাদের বাড়ির সবাই যদি দেখে তাহলে হেসে মরে যাবে যে আমি নাচ করছি, কারণ সাধারণত আমি নাচ টাচ করি না। এখানে মা, বাবু আর আমার মাকে নিয়ে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু মা হচ্ছে তাতানের কাছে থেকে গেল, আর মিষ্টুকে নিয়ে মা আর বাবু লিমাদের ঘরে থেকে গেছে। ওই সামনে আর একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানে যাবে বলে। ওদের নিয়ে এলে ভালো হতো।
অনা ভিডিওটা দেখলে ও ভীষণ এগুলো মিস করবে, কারণ ও প্রতিবার এখানে আসে ওর বান্ধবীদের সঙ্গে, বাড়ির সবার সঙ্গে একটু মজা করে তারপর ফিরে যায়। আমরাও নাচ করতে করতে ফিরলাম, একটু এগিয়েছি, আরেকটা জায়গায় দাঁড়াতেই দেখি একটা বোনের সঙ্গে দেখা, আর একটা ভাই, এই ভাই আর ভাইয়ের বউ ওরা বসেছিল, একটু কথা বললাম, তারপর ফিরলাম। কিন্তু এখান দিয়ে আসার সময় দেখি জায়গাটা যে কি দারুণ, সবাই ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিল। তারপর আমরা এগিয়ে এসে ভাবলাম একটু কি খাবো। হ্যাঁ, এখানে না অনেক কিছু খাবারের আয়োজন ছিল জানো, তো আমরা সেখান থেকে কি খাবো আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে। আর ওই যে বলেছিলাম লিমারা রান্না বান্নার ব্যবস্থা করেছিল, ওখানে গিয়েও খেতে হবে। তো বাপি বলছে তুমি কিছু খাবে, তা বললাম না, একবার এখান থেকে গিয়ে ওদের বাড়ি থেকেই খেয়ে নেবো। দেখো পুরো সবাই মনে হচ্ছে মানে আনন্দে ফেটে পড়েছে, এত মজা করেছে। তবে এখানে সব শৃঙ্খলার মধ্যে সবাই নাচ করছে, কোনো রকম কোনো অশান্তি কিছু নেই, এত সুন্দর পরিবেশ। সত্যি আমি পরের বার অবশ্যই পারলে আসবো জানো, এত সুন্দর জায়গা। আমি ফিরছি, মনে হচ্ছে যেন আমার মন খারাপ, এখানেই থাকলে ভালো হতো। ফেরার পথে বাপি বলছে দেখো আমাদের ছোটবেলাটা কেমন ছিল, ছেঁড়া জামা পরে দৌড়াদৌড়ি করে রং খেলা, কিন্তু আজ আর সেদিন নেই, দিন পাল্টেছে, সবাই কত সুন্দর করে সেজে গুজে রং খেলছে। এখানে এসে ও একটু জল নিয়ে নিল, যে তেষ্টা মিটিয়ে আমরা বাড়ির দিকে যাই। তারপর ওখান থেকে জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। মিষ্টি রয়েছে, ওর জন্য তাড়াতাড়ি ফিরতে হবে। আচ্ছা আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। আচ্ছা আসছি, তবে দেখা হচ্ছে কাল।